এই ধর্মঘট বৃহস্পতিবার তৃতীয় দিনেও প্রত্যাহার হয়নি। ফলে রতুয়া, মানিকচক, মাদিয়া, পীরগঞ্জ সহ বিভিন্ন রুটে বাস পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। শ্রমিক সংগঠনের দাবি, রাজ্য সড়কে অবৈধ যান চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত বাসের চাকা গড়াবে না। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে অবৈধ যান বন্ধের দাবি জানানো হলেও এখনো কার্যকরী কোনো পদক্ষেপ হয়নি। অন্যদিকে ধর্মঘটের জেরে বাস মালিকরাও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পাশাপাশি চরম সমস্যায় পড়েছেন ওই সমস্ত রুটের নিত্যযাত্রীরা। আমি এখান থেকে মালদা যাতায়াত করে কাজ করি, তার মধ্যে কোনো সময় অটোওয়ালা বলছে 100 টাকা ভাড়া লাগবে, 120 লাগবে, 150 লাগবে। আমার বেতন কত দিবে, যে আমি ক টাকা খাবো, ক টাকা বাঁচাবো, এগুলো নিয়ে আমাদের খুব সমস্যা হচ্ছে। এগুলো প্রশাসন কেন দেখছে না? এগুলো প্রশাসনকে দেখা উচিত না। আজ 3 দিন থেকে আমরা বসে আছি, আমাদেরও সংসার আছে, বাচ্চা আছে, বউ আছে, স্কুল আছে, প্রাইভেট আছে, সব আছে। মালদা যাই আমি তো ডেলি, মালদা, শান্তি, চাঁচল সব জায়গায় যাই। হ্যাঁ, বাসের জন্য। বাস তো নয় তো কেমনি যাবো? বাসে অসুবিধায় হচ্ছে, কাটা গাড়ি করে যেতে হয় আমাদেরকে, ভাড়া বেশি লাগে। ঠিক আছে, প্রশাসনকে বলছি কি বাসটা চললে ভালো হবে, ঠিক আছে, সবারই সুবিধা হবে। রতুয়া বাস ও মিনিবাস ইউনিয়নের সম্পাদক ওসমান গনি বলেন, অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে তারা বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি। প্রশাসনের পক্ষ থেকেও স্পষ্ট কোনো আশ্বাস মেলেনি। 3 দিন ধরে বন্ধ আমরা বাসগুলো রেখেছি, বলতে বাস তো বন্ধ রাখেনি, আমরা কাজে যাচ্ছি না। কাজে না যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের সংসার চলছে না দাদা। 3 দিন ধরে বন্ধ আছে, প্রশাসনকে বারবার করে চিঠি করার পরেও তারপরে 3 দিন থেকে বন্ধ আছে। আপনারা বলছেন মিডিয়া পার্সন যে লোকজনের অসুবিধা হচ্ছে, আমার তো মনে হচ্ছে না যে প্যাসেঞ্জারের অসুবিধা হচ্ছে। যদি মানুষের অসুবিধা হতো তাহলে প্রশাসন তো ভাবতো ব্যাপারটা নিয়ে। প্রশাসন তো চাইছে না যে মানুষের সুবিধা হোক, প্রশাসন তো চাইছে মানুষ সবসময় ভোগান্তিতে থাকুক, আমাদের পাশে আসুক, আমাদের বেনিফিট হবে। নিশ্চয়ই এই অবৈধ গাড়ির পেছনে প্রশাসনের কোনো হাত আছে, সেটা প্রকাশ্যে বলতে পারছে না আমাদেরকে। বৈধ গাড়িকে অবৈধ ঘোষণা করতেও পারছে না, আর ওরা অবৈধকে তুলতেও পারছে না, কারণ ওখানে ইনকাম আছে হয়তো প্রশাসনের। না হলে 3 দিন ধরে গাড়ি বন্ধ আছে। আমারও কাছে খবর আছে, আমি একটা শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিই, আমারও কাছে গরিব শ্রেণীর শ্রমিক আছে, ওদেরও ওরা অনাহারে দিন কাটাচ্ছে। ওরাও বলছে যে আমরা দিল্লি, বোম্বে তাহলে চলে যাব। আমি মানুষের দিক দেখে আমি চাইছি যদি প্রশাসন নেমে যদি এটা কোনো সুরাহা করে, শ্রমিক মালিককে নিয়ে, শ্রমিককে নিয়ে যদি প্রশাসন কিছু একটা আলাপ আলোচনার মাধ্যমে যদি এই অবৈধ গাড়িগুলোকে তুলে দেয়, তাহলে আমি শ্রমিককে থেমে রেখেছি এই প্রশাসনের আস্থায়। এই বিষয়ে মালদা জেলা পরিবহন দপ্তরের এক আধিকারিককে টেলিফোনে ধরা হলে তিনি জানান, বিষয়টি অতিরিক্ত জেলাশাসক দেখছেন। শ্রমিক সংগঠনের কাছে 7 দিনের সময় চাওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে পুলিশের ডিআইজিকেও চিঠি দেওয়া হয়েছে। দীর্ঘদিনের সমস্যা হওয়ায় বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে শীঘ্রই বৈঠক করা হবে। এরপর অবৈধ যান চলাচলের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।